পাথরিয়া এনসিপির নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি সকাল থেকে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এক দফা দাবি নিয়ে ইতিমধ্যেই ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি। তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ, তোমাদের ওস্তাদ ইউনূস যেটা করছে সেটাও সংবিধান ভঙ্গ। আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই, তোমরা পালাবারও সুযোগ পাবে না। ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ। পুলিশ মারা গেছেন, এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। জাতীয় পার্টিও রাজপথে নেমেছে। জাতীয় পার্টির মতো একটা ছোট দলকে যেখানে আপনারা দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে। কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি জোট করে নির্বাচন করে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং ক্ষমতা 100% আসবে। এবং সেই নাহিদ ইসলামদেরকে সত্যিকার অর্থে এবার তেরে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা কারা? নাহিদ ইসলামদের দিন, জাতীয় নাগরিক পার্টির দিন, এনসিপির দিন সত্যি 1 বছরের মাথায় একদম ফুরিয়ে এসেছে। মোমবাতি ফু দিলেই নিভে যায়। রাস্তাঘাটে টুকাইদেরকে যারা যেখানে পাবে বাংলাদেশের সাধারণ মানুষ পিটিয়ে দেখবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ও বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্ব ও জনপ্রিয় ইউটিউবারের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি, জামাত, বিএনপির যেই বর্তমান রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তারও কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন, দেখে রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে অনুরোধ জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানানোর জন্য। তাহলে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে মুভ করি। থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এনসিপির নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। এনসিপির কর্মীদের কেউ যদি চোখ রাঙায় এবং হুমকি দেয় তাহলে এখন থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 3 আগস্ট বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নতুন বাংলাদেশের ইশতেহার সমাবেশে এসব কথা বলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা জানি বিভিন্ন এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখবেন আজকের পর থেকে রূপসা থেকে পাথুরিয়া এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি ধুমকিতে আমরা পিছিয়ে যাব না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে এসেছে। এই 1 বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিক নির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব। হাসনাত আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, ভয় পাবেন না। এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক মানবিক একটি রাষ্ট্র গঠনের। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব। ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি। তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ, তোমাদের ওস্তাদ ইউনূস যেটা করছে সেটাও সংবিধান ভঙ্গ। আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই, তোমরা পালাবারও সুযোগ পাবে না। ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ। পুলিশ মারা গেছেন, এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। জাতীয় পার্টিও রাজপথে নেমেছে। জাতীয় পার্টির মতো একটা ছোট দলকে যেখানে আপনারা দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে। কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি জোট করে নির্বাচন করে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ
দাবিয়ে রাখতে পারবে না এবং ক্ষমতা 100% আসবে। এবং সেই নাহিদ ইসলামদেরকে সত্যিকার অর্থে এবার তেরে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা কারা? নাহিদ ইসলামদের দিন, জাতীয় নাগরিক পার্টির দিন, এনসিপির দিন সত্যি 1 বছরের মাথায় একদম ফুরিয়ে এসেছে। মোমবাতি ফু দিলেই নিভে যায়। রাস্তাঘাটে টুকাইদেরকে যারা যেখানে পাবে বাংলাদেশের সাধারণ মানুষ পিটিয়ে দেখবেন লাল করে দিচ্ছে, একদম লাল করে দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তারা বাংলাদেশ সময় 6:30টার সময় তাদের নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহার ঘোষণা করেছেন। আমার মনে হয় এই বিষয়গুলি যারা তৈরি করে দিয়েছে তারা যদি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারটাও পড়তো তাহলে এই ভয়ঙ্কর বেইজ্জতি কারবার হতো না। আমি এর ভিতরে কিছুই খুঁজে পাচ্ছি না যে নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হবে। এখানে যা দেখলাম আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের কিছু কিছু কেটে পেস্টিং করে ঢোকানো হয়েছে। আমরা শুনেছিলাম যে এদের পিছনে নাকি একজন গফুর আছেন, সাংঘাতিক তত্ত্ব কথা বলেন, একজন আছেন সক্রেটিস। আমি তো কারো কোনো পাণ্ডিত্যের, দার্শনিক, রাষ্ট্রীয় কোনো প্ল্যান এখানে কিছু দেখলাম না। কিসের নতুন বাংলাদেশ? নতুন বাংলাদেশ কি এটা? সারা বাংলাদেশে মবের সংস্কৃতি কায়েম হবে, কোনো আইন শৃঙ্খলা থাকবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না, প্রশাসনকে হুমকি দিয়ে ইচ্ছামতো কাজ করানো হবে, যত্রতত্র চাঁদা আদায় করা হবে, ইন্টারভিউ ছাড়া লোক নিয়োগ করা হবে, কমিশন বাণিজ্য প্রকাশ্যে হবে। এটা যদি নতুন বাংলাদেশের কনসেপ্ট হয় সেটা হতে পারে। তবে আজকে শহীদ মিনারের আয়োজনে দৃশ্যমান হয়েছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। গোপালগঞ্জে যেমন হাজার হাজার মানুষ, যারা অতি সাধারণ মানুষ, বেরিয়ে এসে প্রতিরোধ করেছে। কক্সবাজারে প্রতিরোধ হয়েছে, ময়মনসিংহে দৌড় প্রতিযোগিতায় পড়তে হয়েছে, গাজীপুরে ধর মুখে পড়তে হয়েছে। সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এটা। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, মাস্তান বাহিনী, এত কিছু নিয়ে গিয়েও আর লোক পাওয়া যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো তোমরা গান কেস, তোমরা লস্ট কেস, তোমরা ডেড হর্স হয়ে গেছো। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার কোনো ঔদ্ধত্য দেখানো ঠিক হবে না। এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এই সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহিতা। ইতোমধ্যে যে অপরাধ তোমরা করেছো সেই অপরাধের বিচার তোমাদের হবে। মনে করেছো একটা অর্ডিন্যান্স করে একটা জুলাই ঘোষণা করলে রক্ষা হবে। আরে বাবারা, বঙ্গবন্ধুর খুনিরা মোস্তাককে দিয়ে 1975 সনের 26 সেপ্টেম্বর ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিল। জিয়াউর রহমানকে দিয়ে 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে সেটা পাশ করেছিল। সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ, সবাই মিলে পাশ করলে হবে না। তোমাদের বিদেশ থেকে আগত ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি। তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ, তোমাদের ওস্তাদ ইউনূস যেটা করছেন সেটাও সংবিধান ভঙ্গ। আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই। কোনো অপরাধ কখনো তামাদি হয় না। বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সংবিধান থাকবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে। নতুন বাংলাদেশ নামে কিছু নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের আখরে লেখা সংবিধান, এটা নিয়ে কোন রকম ঔদ্ধত্য, স্পর্ধা দেখালে পরিণতি ভয়াবহ হবে বলে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিশ্বাস করে। সে সময় খুব দূরে নয় যখন তোমরা পালাবারও সুযোগ পাবে না। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে না, ছাত্র জনতা তাদের দেশীয়